আর যখনই এই হরিবাসর তিথি আসে তখনই আমরা সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত একাদশী তিথি মনে করে আমরা ভগবানের স্মরণে থাকতে পারি। এজন্য শারীরিক কারণে যদি কেউ না পারেন, কিন্তু হরিনাম করতে হবে। যদি উচ্চস্বরে না পারি তাহলে অন্তত আগে মনে মনে করতে হবে। তো সেই মনে মনে করাটা আমাদের দ্বারা খুব একটা ভালো হবে না, তবে একটু জোরে করতে হবে। জোরে করলে কি হবে, বদনে যেমন বলা হলো তেমনি আবার শোনা হবে। আবার যার নাম বলা হচ্ছে তাকে হৃদয়ে তার ছবি, তার স্বরূপটা প্রকাশ পাবে। এই জন্য বিধান দিয়েছেন উচ্চস্বরে সংকীর্তন। সংকীর্তন মানে একা একা মনে মনে নয়, সহযোগে বহুজন মিলিত হয়ে যে কীর্তন তার নাম হচ্ছে সংকীর্তন। আর যেটা একা একা করা যায়, যেমন জপ কীর্তন, এটা মনে মনে করতে হয়, কিংবা এটাকে খুব আস্তে আস্তে করতে হয়, যেটা কেউ অন্যজন শুনবে না। এটা হচ্ছে জপ কীর্তন। মানসে কীর্তন মনে মনে করতে হবে। উপাংশু কীর্তন শুধু ঠোঁটটা নড়বে কিন্তু শব্দ হবে না। সবচাইতে শ্রেষ্ঠ সংকীর্তন। বহু ভক্তের সঙ্গে যে কীর্তন হয় সেটার ফল সবচাইতে বেশি লাভজনক বিষয়। কারণ কি, আমাদের ইন্দ্রিয় খুব দুর্ব্যবহার করে। দুর্বার বলা হয়েছে। দুর্বার মানে শুধু বিভিন্ন লোভের দিকে টেনে নিয়ে যায়, কখনো অর্থের দিকে, কখনো সম্পদের দিকে, কখনো দৈহিক কামনায়, কখনো প্রতিষ্ঠার লাভে। এরকমে মন শুধু টেনে নিয়ে চলে যায়। এই জন্য দুর্বার, একে যোগী ঋষিরাও অনেক সময় ফেল হয়ে যায় যে ওগুলো থেকে সরে আসবে। কিন্তু সেই জায়গায় মহাপ্রভু কলিকালের মানুষকে উপদেশ দান করেছেন, হরি নামের দ্বারা সব কিছু কায়েম হয়ে যায়। হরি নাম যেরকম সাপুড়িয়ে কি করেন, সাপুড়ে বোধহয় বুঝবেন না, যারা সাপ ধরে বা সাপ না চায়, আমরা পারবো সাপ ধরতে পারবো? যেগুলো ফুঁস করে গো, মানে বিষ আছে, এরকম সাপকে আমরা ধরতে পারি কি? পারি না। কিন্তু ধরে কারা? কেন? ওরা কেন ধরতে পারে কেউ জানেন? ওরা পারে, আমরা পারি না। কাল থেকে ধরা শুরু করবেন, বুঝতে পারবেন। ওর মন্ত্র আছে, সাধন আছে, হ্যাঁ, সেগুলো ওনারা গুরুদেবের পরম্পরায় রপ্ত করেছেন। এই জন্য নাগিনীকে বশীভূত করে ফেলে, ওদেরকে দংশন করে না। কিন্তু সেই সর্পের ভয়ে আমরা কাছে পিঠেও থাকতে পারি না। তাহলে কিসের দ্বারা? মন্ত্রের দ্বারা। ঠিক কলিকালের মানুষ মহামন্ত্র কীর্তন। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাস। এ পৃথিবীর সব কিছুকে আপনি বশীভূত করবেন। বশীভূত মানে কি সব আমার আয়ত্তে এসে যাবে? এরকম না। কি না, আমি যখন হরি নাম কীর্তন করব, আমার মন কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? শ্রী হরি চরণার বৃন্দে, শ্রী হরির রূপে থাকবে, শ্রী হরির গুণে থাকবে, শ্রী হরির মহিমার মধ্যে থাকবে। আমার মন তখন ভগবানের চরণে বশীভূত। তখন সেই মন আর অন্যান্য বস্তুতে যেতে পারবে না। বলো, যেরকম আপনাদের ধরিয়ে দিলে ধরতে পারবেন। কেউ যখন টাকা গোনে তার মন কোন দিকে থাকে? টাকা সবাই তো কম বেশি গোনে,
নাকি? বুড়িমা গুনেন? বলে কৃপা করো যেন গুনতে পারি। টাকা খালি আমাদের এসে বলেন যে হরিনাম করলে আমার মন বসে না। টাকা গুনলে কি হয়? একবারও কেউ এখনো পর্যন্ত বলে না যে টাকা গুনতে বসলে আমার মন বসে না। সংসার করতে গেলে মন বসে না, কেউ বলছে? কেউ বলে না। শুধু বলে কি হরিনাম করতে গেলে আমার মন খালি চঞ্চল। আর মানে লঙ্কা গাছে সার দেওয়া হয়, হয়তো বেগুন গাছে সার দেওয়া হয়, তুলসী গাছে কেউ সার দেয়? আমাদের বুদ্ধি আছে, এত বোকা লোক নয়। কেন? লঙ্কা গাছে যদি সার দেবো সাশ্রয় হবে, কিছু অর্থ বেঁচে যাবে, ওটা আর কেনার লাগবে না। বেগুন গাছে যদি সার দেব, আর একটু খুঁটনি দেব, একটু যত্ন নেব, দুটো বেগুন হবে, শুক্তো হবে, ভাজা হবে, নিতাই। কিন্তু তুলসী গাছে না বেগুন হবে, না লঙ্কা হবে, না কিছু পাবো ওতে। এই জন্য কেউ যত্ন নেয় না। সংসারে যত্ন দিলে কি পাবো? পাই তো মা ডাকে, বাবা ডাকে, জড়িয়ে ধরে খেতে ডাকে, আত্মীয় ডাকে। এখানে আমাদের যত্ন আছে, লক্ষ্য আছে, কিন্তু শ্রীকৃষ্ণ নামে কি পাই আমরা? এই জন্য মন বসে না, ইচ্ছেও জাগে না। একটু গুরুদেব বলে দিয়েছেন না করলে হবে না, তাই বসি। হাই বারবার উঠে, বারবার হাই ওঠে, খালি এ ডাকে ও ডাকে। মন তো দেখি সে কাজে চলে যায়, ও কাজে চলে যায়। এরকম সত্য হলো এটা কি আমরা এখনো সত্যটা বুঝে উঠতে পারি না কি প্রকৃত লাভ কোনখান থেকে আসে। যেটাকে লাভ বলছি সংসারে, ওটা প্রকৃত লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই নির্ণয় করা এ বুদ্ধি মানবের নাই। এই বুদ্ধিটা কেবল তিনি পান যিনি সৎসঙ্গ করে একটু সৎসঙ্গের প্রভাব লাভ করে। তিনি কেবল বুদ্ধিমান বলা হয়েছে, তাকে কেবল সুমেধা বলা হয়েছে। যিনি এই তত্ত্বটা বুঝতে পারে প্রকৃত আমার লাভ কোনটা, সেই ব্যক্তি হরিনামে যত্ন দেন। তার মন ডলে না, বরং মন ছাড়ে না। হরি নাম মকরন্দ, মকরন্দ মানে মধু। ভ্রমর যখন মধু পান করে গান বন্ধ হয়ে যায়, বাড়ি যাবার কথা ভুলে যায়, ফুলের মধ্যেই বসে থাকে। যতক্ষণ মধু থাকে সে মধু খেতেই থাকে, মাতাল হয়ে যায়, তন্ময় হয়ে যায়। এটি হচ্ছে তত্ত্বত যে ব্যক্তি তত্ত্বত ভগবত তত্ত্ব জেনেছে। প্রকৃত লাভ কোনটা, প্রকৃত কোনটা করার জন্য আমার আশা। উনাকে কোন যুক্তি দিলেও উনি হরিনাম ত্যাগ করেন। আর আমরা তো যুক্তি গ্রহণই করি না। আমাদের ভেতরে একটা যুক্তির সভা হয়, বোর্ড বসে, মিটিং বসে, কি বুদ্ধি, মন, চিত্ত, ইন্দ্রিয় সব একটা মিটিং করে। ওনাকে ছেড়ে দাও, ওনার আগের থেকে রিজার্ভ আছে, এখানে আসো। দিল গোলমাল করে, বসো, সরে যাও, এনাকে সিট দাও। পরের বার থেকে যেন এই সিট অন্য কেউ না নেয়, বলো। এটাও একটা ভালো, কাছাকাছি বসছে মানে সরাসরি পাবে, একবার টাটকা ধরে নেবে, বলো।
হ্যাঁ, আমাদের এক এক জায়গায় ডাকতে হয়, একটু এগিয়ে আসুন না, একটু এগিয়ে আস, ভয়ে সব দূরে দূরে বসে। হ্যাঁ হ্যাঁ, বলে নাও, আরো কিছু বলার থাকে বলে নাও। শুরুর আগের থেকে আসছেন, কথা বলার অনেক সময়, কথায় যে ডিস্টার্ব করলো সেদিকে খেয়াল আছে? এ অপরাধটা কে নেবে? ধ্যানটা তো নষ্ট করে দিলে আমি কি বলতে গিয়েছিলাম। শোনো, কোনো দিন এরকম করতে নাই, যেখানে জায়গা পাবে সেখানেই প্রণাম করে বসে যাবে, কাউকে সরাতে নাই। তার ধ্যান ভেঙে দিলে, আমার ধ্যান ভেঙে দিলে লাভটা কতটা হবে? যেখানেই বসো, মাইক দেওয়া আছে তোমার কানে পৌঁছানোর জন্য। যখন এসেছো, যেখানে জায়গা, প্রণাম করে বসতে হয়। এই ডিস্টার্ব করাটা, ধ্যান ভঙ্গ করাটা, তোমার ধ্যান আসবে না। এই জন্য অনুকূল অবস্থা করতে হয়। আমাদের এখান থেকে গ্রন্থাদি যারা পড়েন তারা জানেন, জগন্নাথ দাস বাবাজি যখন শিষ্য বাড়িতে গিয়েছিলেন তখন তার বাড়িতে হরিনাম হচ্ছিল। গুরুদেব গেছেন, ইনি গুরুদেব, তখন হরিনাম চলছে, একেবারে প্রচুর ভক্তগণ এসেছেন, তারা একবারে মাতোয়ারা হরিকথায় এমন মেতে গেছেন। গুরুদেব কিন্তু তার বাড়িতে গেলেন না, মানে শিষ্যের বাড়িতে গেলেন না। কেন বলুন তো? আমি যাওয়া মানে এখনই শিষ্য উঠে ঝাঁঝ গড়ি বাজাবে, শঙ্খ বাজাবে, পুষ্প ছড়াবে, জল ছড়াবে, তাহলে হরিনামের কি হবে? যারা শুনছিল তাদের কি হবে? এগুলো থেকে শিখতে হবে। এই জন্য আমাদের কেউ দীক্ষা নিতে চাইলে তাকে কিছু গ্রন্থ দেন। কেন দেন? দীক্ষাটা যে কি মানুষ তো বুঝে উঠতে পারে না, তো সেটাকে জানতে গেলে কিছু পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপর এগুলো নিলে আপনার কাজ দেবে। যেমন যে কোনো বৃক্ষ লাগাতে গেলে, বীজ দিতে গেলে এমনি এমনি হয়ে যায়? মাটি তৈরি করতে হবে, উপযুক্ত সময়ে দিতে হবে, তার অনেক প্রস্তুতি নিতে হবে, তবে সেটা লাগালেই একটি সুন্দর বৃক্ষে পরিণত হবে। গাছ যত ভালো হবে, ফুল তত ভালো আসবে। ফুল ভালো এলে, এগুলো সব পরপর সংযোগ, একটাকে বাদ দিলে আরেকটা হবে না। সেই জগন্নাথ দাস বাবাজি তিনি কিন্তু মানে ওই কীর্তন চলাকালীন শিষ্য বাড়িতে গেলেন না, আসরে প্রণাম করে নিলেন পিছন থেকে, অনেক দূর থেকে বহু ভক্ত সেখানে প্রণাম করে দেখলেন যে ভক্তরা কাঁদছে, হ্যাঁ, কেউ বিহ্বল হয়ে গেছে হরিনাম শুনে। এরকম অবস্থায় হরিনাম শেষ হয়ে গেল, জল্পনা কল্পনা করতে করতে যেতে হয় না? তারপরেও অসৎসঙ্গ করতে নেই। কেন? দই যখন বসানো হয় তখন কি হয়? এমন নির্জন জায়গায় দইয়ের পাত্র রাখতে হয় যেন নড়ে না যায়। এই যে আমরা মনে করুন এখানে শুনলাম, এ তো মানে দেবতারও দুর্লভ এই কথা, ভগবত কথা, তো সেটা যে আমরা গ্রহণ করলাম, তো সেটা একটা কি মন তৈরি হলো, হ্যাঁ, আমাদের মন তৈরি হলো, একটা কিছু মনে মনে সংকল্প নিলাম যে আমি আর খারাপ কাজ করব না, আমি আর খারাপ পথে যাব না, এই তো মানব জীবন, দুদিন বেশি নয়, ইত্যাদি ইত্যাদি। সেটা কৃষ্ণ কথার মধ্যে মন তৈরি হয় হয় কিন্তু হলো আমরা যখন এখান থেকে যাই, মানে আবার নিজেদের জায়গায় যাই, তখন কি করি? রাস্তায় যেতে যেতে আন কথা বলছি, কত লোকের সঙ্গে দেখা করছি, বাড়িতে গিয়ে, তার মানে যেটা এখানে গ্রহণ করলাম সেটা আর আর নাই। তাহলে আপনার গাছ হবে কবে? ফুল আসবে কবে? তারপরে বলো, উত্তরগুলো হলো এটাই। কেন? মন চঞ্চল। আমরা তো মনকে বসাবার জায়গা থেকে সরিয়ে দিই। এটা কাজ তো আমাদের, ফল দেওয়া তার কাজ, কিন্তু গাছে জল ঢালা আর গাছের যত্ন নেওয়া সেটা আমাদের কাজ। শ্রবণ কীর্তন সাধু সঙ্গ সাবধানে থাকা এগুলি আমাদের কাজ, বাকিটা তাঁর।
কৃপার উপরে নির্ভর করে। তাই আমাদেরটা যেন ত্রুটি না হয়। এবার দেখুন, শ্রী গুরুদেব রাত্রিবেলাও শিষ্যের বাড়িতে গেলেন না, মানে কীর্তনের শেষে। কি আশ্চর্য দেখেন। কেন বলুন তো? ওই যে দইয়ের ভাঁড়, ওরা এখন কীর্তন শুনে সেবা দিয়ে যে শুদ্ধ মনটা নিয়ে ওরা আছে, আমি যাওয়া মানেই এই একটা আলাদা ভাব হয়ে যাবে, আমি বরং এখন যাব না। তাহলে গুরুদেব থাকবেন কোথা? গুরুদেব তো এসেছেন, ওনার বাসা কোথায়? উনি রাত্রিতে সেবা করবেন কি আর বিশ্রাম করবেন কোথায়? উনি সিদ্ধান্ত নিলেন যে শিষ্য বাড়ির অনেক গরু আছে, গরু, একটা গোয়াল ঘর বড় আছে, আর তাতে রাখালও আছে। রাখাল মানে যে দেখাশুনো করে গোধনের। তো গুরুদেব সেই গোয়াল ঘরে ঢুকে গেলেন। বললো রাধে রাধে। কি চরিত্র দেখুন। হ্যাঁ, এরকম হচ্ছে বৈষ্ণবতা। অপরকে সাহায্য করতে হবে, নিজের মান সম্মান নিয়ে থাকলে হবে না। অপরের ভাবকে সাহায্য করতে হবে, করলেই তোমার ভাবটা সঠিক থাকবে। শ্রী গুরুদেব রাখালের সঙ্গে পরিচয় করে বললেন, বাবা আমি একটু আজকে তোমার সঙ্গে বিশ্রাম করব। রাখাল বলে, আপনাকে তো দেখেই মনে হয় আপনি সাধু মানুষ, আপনি গোয়াল ঘরে থাকবে। বলো রাধে রাধে। সে গুরুজি তখন দেখলো এ রাখাল তো জায়গা দিবে না, একেও একটু বোঝাতে হবে। সে বলে, বাবরে তুমি কি রাখাল? বলে, হ্যাঁ বাবু, গরু চড়াই, যাই একটু মায়না টায়না পাই, ওই নিয়ে গিয়ে মা বাবাকে সেবা দিই। আমি তো রাখাল ছাড়া কিছু নয়, বাবুর বাড়িতে রাখাল। বলে, বৃন্দাবনের রাখাল কে বলতো? রাখালের রাজা কে? মানে কি, এই যে ইউনিয়ন থাকে না, ইউনিয়নের হেড একজন থাকে। তো বৃন্দাবনে কেন, সারা পৃথিবীর এই রাখালের হেড কে? কৃষ্ণ তো। তাহলে কৃষ্ণ যদি রাখালের রাজা হয়, তা তুমি সেই রাখাল, আমি কে রে? কৃষ্ণ যদি গোয়াল ঘরে থাকে, কৃষ্ণ যদি স্বয়ং গো সেবা করে, গরুর সেবা করে, গরু চারণ করতে যায়, গরু চড়াতে যায়, আমি তার ভজন করি, আমি কি রাজার বেটা? তাহলে আমার গোবিন্দ যদি গো সেবা করে, তাহলে আমার কি করা উচিত? আমার তো সেবা করা উচিত, তোমার সেবা করা উচিত। সে রাখাল বলে, বাবু আপনি কি বলেন বাবু, এই যে কীর্তন হলো, কত ভক্ত এলো, কেউ আপনার মতো তো এই কথা বলেনি। আর গোয়াল ঘরে তো কেউ শুবে বলে আসেনি। সবাই জানে গোয়াল ঘরে রাখাল থাকে, বাকি ভদ্রলোকেরা সব বাড়ির ভেতরে থাকে। আপনি কি সব বলছেন? স্বয়ং ভগবান রাখাল হয়েছিলেন। সে সাধু তখন বলে, তুই কোনোদিন হরিনাম শুনিসনি? বলে, না বাবু, ভোর 4টায় উঠে আবার গো সেবা করতে হবে, রাত জেগে হরিনাম শুনলে হবে? বলে, তোর ঘুম রাখাল রাজা ভাঙিয়ে দেবে, তুই কাল থেকে হরিনাম শুন। হরিনাম যদি না শুনবি, তোর গো সেবা করাই হবে না। গো ব্রহ্মণ্য হিতায়শ্চ, গরুকে কেন গোবিন্দ তার সেবা করেছিলেন, কেন স্বয়ং কৃষ্ণ ভগবান গো পূজা করেছিলেন, গোমাতার পূজা করেছিলেন, কেন? তো এগুলো তুই যদি না জানবি, তুই তো শুধু গরুকে মারবি, তুই তো গরুকে ছোট বলে ঘৃণা করবি, যারা রাখাল থাকে তাদেরকে ঘৃণা করবি, নিজেকে নিজে ছোট করবি। পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যেটা কর্মটার খুব নীচ কর্ম। নীচ কর্ম সেটাই যেটা তো চরিত্রে কলঙ্ক লাগবে, যেটা তোর মাথা নিচু করতে হবে, সেটা হচ্ছে কলঙ্কিত কর্ম, নীচ কর্ম, সেটা করবি না। বাকি যে কর্মে গোবিন্দ প্রসন্ন হবে, গো সেবা হবে, ব্রাহ্মণের সেবা হবে,
দেবতার সেবা হবে, সে কর্মের বিচার করো না, সুযোগ পেলেই সেই কর্ম করতে থাকো। বলো রাধে রাধে। হ্যাঁ, দেখেন গোয়াল ঘরে কে থাকলেন? গুরুদেব। আর আমরা মানে যদি গুরুদেব হয়ে যাই কোনোদিন, আপনারাও হলে বুঝতে পারবেন, গুরু গুরু ভাব, কাঁচা ধরে সকলের মাঝখান দিয়ে চলে যাব আমি, এই চিরে শাঁখ বাজা, ঘন্টা বাজা, সব উঠে পড়, কীর্তন বন্ধ করে দে। তখন ভালো লাগে যে কীর্তন টীর্তন বন্ধ করে দিয়ে আমার জন্য সবাই সম্বর্ধনা করছে। এগুলো যদি আমরা চাই, এগুলো যদি আমরা আশা করি, তাহলে বুঝতে হবে এখনো শুরুটাই হলো না। ফেল হওয়ার কোনো রাস্তা নেই, শুরুই হয় না। হরি ভজন একেবারে অহংকার শূন্যের জায়গা, একবারে মাটি হতে হবে, যা সকলেই পদদলিত করে যাবে। তারপরেও স্বয়ং ভগবান আপনাকে কৃপা করার কথা ভাববে। হ্যাঁ, এমন একটি জায়গা। হরিনাম করতে গেলে মহাপ্রভু কি বিনয় রাখতে বলেছেন? ত্রিনাদপি। কেন এই প্রমাণ দিলেন? কেন না, তৃণলতা ঘাস, তার মাথায় লোকে পা দিয়ে চলে যায়, মারিয়ে চলে যায়, তৃণ কোনোদিন প্রতিবাদ করে না। আবার মাথা তোলে, আবার একজন পা দিয়ে দেয়, আবার মাথা তোলে, কোনো প্রতিবাদ রাখে না, কাউকে তিরস্কার করে না। এই বৈষ্ণব ভজনের পথ এরকম জিনিস। হ্যাঁ, সহ্য, সহিষ্ণুতা, সবকিছু সহ্য করবে, তবে তিনি বৈষ্ণব হতে পারবে। বলো একজন ঝাড়ুদার ছিল না, ঝাড়ুদার বুঝেন তো, ঝাঁটায় না, এক মন্দিরে একজন ঝাড়ুদার ছিল। তো সে ঝাঁটাতে ঝাঁটাতে মন্দিরে গেছে। মন্দিরে কি রাধা মাধব কিরকম দাঁড়িয়ে থাকে? বলো রাধে রাধে। ঝুঁকে পড়ে যাচ্ছেন বোধ হয়, না কি আমি ভুল দেখলাম? না, ঘুমায় না। বলো, এখন যদি ঘুমাবেন রাত্রিবেলা কি করবেন? এখানে যদি ঘুমাবেন ঘরে কি করবে? ঘরে ঘুমান, এখানে জাগুন। এই যে তো জায়গা যেটা বলা হলো, লাভ তুলতে জানতে হবে। সব জায়গা থেকে লাভ তুলে নিতে হবে। এখানে টাকা পয়সা খরচা করে আপনারা এসেছেন, হ্যাঁ কি না? কম বেশি তো খরচা হয়েছে। সবচাইতে বেশি খরচা হচ্ছে সময়। আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, লাভ তুলবেন না বাড়ি চলে যাবেন। আপনাদের লাভ আপনাদের তুলে নিতে হবে, কেউ দেবে না। এখানে আছে বহুভাবে, এখান থেকে এত লাভ তুলে নেবেন যা সংসারে কোনোদিন সেই লাভ তোলা যাবে না। শুধু চাই মগজ, কিভাবে এখান থেকেই লাভ তুলে দেবেন। এখানে ধন, মণি, মাণিক্য, প্রেম, ভক্তি, কৃষ্ণ, কৃষ্ণ কৃপা সবকিছু পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান। তীর্থধাম কেন যায়? সেখান থেকে কৃপা পাওয়ার জন্য। দিব্যধাম কেন যায়? দিব্য কৃপার জন্য। সেটা আমাদেরকে নিতে হবে, আর নেওয়ার কৌশলটা তো শিখে নিতে হবে। যিনি শিক্ষা দেন তাকে আমরা গুরু বলি। সেখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, সবকিছু শিখতে হবে। এই জন্য বলে না, হরিনামী কৃষ্ণ নামী বড়ই মধুর, হরিনামী কৃষ্ণ নামী বড়ই মধুর। হরিনামী কৃষ্ণ নামী বড়ই মধুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই
হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, ওই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। শতভারে সুবর্ণ গো কোটি কন্যা দান, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, বলে যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বল গৌর গোপাল কি, भगवान नृसिंह महाराज की निताई। তাহলে হরিনাম কৃষ্ণ নাম যেই জন কৃষ্ণ ভজে চতুর, চতুর কিরকম চতুর, এ সাংসারিক চতুরতা নয়, সাংসারিকে যে যারা নিজেদেরকে মনে করেন আমি খুব চালাক, আমাকে কেউ ঠকাতে পারে না, ও সব চাইতে বড় বোকা। সংসারে যত বড় চতুর হও, সাংসারিক বিদ্যা যত বেশি জানো, ও কোনো কাজে লাগবে না। যেমন মনে করেন ইঁদুর খুব চালাক, হ্যাঁ কি না? কেন বলা হয়? হ্যাঁ, আমার ঠিক জানা নেই। ইঁদুর চালাক কেন বলে? ধান কাছে রেখে দেয়, এই তো ঠিক বলছে, সঞ্চয় করে। এই জন্য সংসারে সবাই সবাইকে যুক্তি দেয় না, তোমার মতো বোকা, এখন তো খেটে রেখে দেবে, পরে বসে বসে। তাহলে দেখুন তো কত চালাক বুদ্ধি। ইঁদুরের মতো আমরাও ধান কেটে রেখে দিই, সঞ্চয় রেখে দিই। আচ্ছা বলতে পারবেন একবারে মানে দৃঢ়তায় যে ইঁদুর যে ধান কেটে রাখে খেতে পায়? দেখেন আমার জীবনে তো জন্ম থেকে কোনো জমি জায়গা ছিল না। আমাদের আগে মানে কৃষ্ণ পূজা মনসা পুজো হতো, তাতে ওই কি লাগতো, খই লাগতো না, সেটার তো ধান নাই।
আর সে চাইতে গেলে দু একবার দিয়েছে, বাকি লোকে বলছে না না কিনে খাও, দেয় নাই। তো আমরা তখন কি করতাম, ওই টাকা নিয়ে ধান তোলার সময় মাঠে নেমে পড়তাম। ধান তুলে নিয়ে চলে গেল, তাও আবার লোক বলছে দাঁড়াও আমরা আগে গুড়িয়ে নিই, তারপর গুড়াবে, গুড়ানোর পরেও গুড়াবো থাকে। তবুও দাঁড়িয়ে আছি সীমানার বাইরে, ওনারা গুড়িয়ে নিয়ে চলে গেলেন, এবার আমরা চালু করলাম। একটা ধানও পড়ে আছে তাকেও গুড়িয়ে নিয়েছে। তারপরে একবার বুদ্ধি জানা হয়ে গেল, কি দা নিয়ে এলাম, দা এরকম গুড়িয়ে গুড়িয়ে কত পাবো, শিখিয়ে দিল কি বলে, ওই যে হিড়ে ছাদে ইঁদুর ধান কেটে রেখে দিয়েছে, মাটি সরা, বাস বাস। সে দেখি মাটি যেই সরিয়ে দিলাম এরকম গুছানো হয়ে আছে, বাস একবারে কাতারে কাতারে ধান নিয়ে ঝুড়ি ভর্তি হয়ে গেল। জয়নি তাই কি খুশি। এবার বলুন কে রাখলো কে নিল? ইঁদুর রাখলো কে নিল? আমরা আমাদের মতো অনেক মানুষ, গরিব মানুষ যারা আজও তারাই এইভাবেই সংগ্রহ করে। তা সংগ্রহ, তাহলে ইঁদুর রাখলো, তার বুদ্ধিটা কি কাজে লাগলো? মানুষ দেখবেন এই যে এই সময় দেখবেন কেউ মহোৎসব করে না, মানে কেউ সাধু সেবা ইত্যাদি এসব করে না। কেন না? টাকা পয়সা রাখতে হবে, ছেলে মেয়ে বড় হচ্ছে, ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে, হ্যাঁ, তো সেগুলো দেখতে হবে। এই জন্য এখন খরচা করা যাবে না। মনে করুন জমতে লাগলো, ইঁদুরের মতো জমতে লাগলো, আমাদের কে নিয়ে যায় টাকা পয়সাগুলো? একজন বলছে ডাক্তারে খায়, এটাও মিথ্যা নয়, ও কিছু কাটে, ও কিছু কাটে। আর কিসে কাটে? ছেলে বলল বাবা তোমার কাছে তো এত টাকা আছে, আমাকে ব্যবসার জন্য দিয়ে দাও। বা ছেলে ব্যবসা করলো, সে ব্যবসা টিকলো না, সে তো তাড়ি বিড়ি খেয়ে জয়নি তাই করে দিল। তাহলে কোন ইঁদুর কাটলো? মেয়ে বলছে বাবা তোমার জামাই মোটর বাইক চড়বে, তুমি একটু পয়সা কড়ি দিয়ে দাও। কোন ইঁদুর কাটছে? জামাই কি রোজগার করবে না, শ্বশুর জমিয়ে রেখেছে, সে খাবে না, কোন ইঁদুরে খাচ্ছে? জামাই 2 লাখ টাকার বাইক চড়ে চলে যাচ্ছে, শ্বশুর মশাইয়ের মাঠগার নাই, সাইকেল চড়ছে, তাহলে কোন ইঁদুর খাচ্ছে সঞ্চয়ের ধন? মেয়ে জামাই সেগুন কাঠের পালঙ্কে ঘুমাচ্ছে, আর যে বাবা এত সঞ্চয় করলো কষ্ট করে, সে বাঁশের খাটে ঘুমাচ্ছে। ভাবু, তার মডার্ন গদিও নাই, তার পালঙ্কও নাই, তার রুমে এসি নাই, কিন্তু মেয়ে জামাই ছেলে বৌমা এসিতে। তাহলে কোন ইঁদুরে খাচ্ছে? আপনার টিকিট থাকবে, ভগবান শক্তি দিয়েছে উপার্জন করার জন্য, ছেলে কি উপার্জন করবে না? জামাই কি উপার্জন করবে না? মেয়ে কি উপার্জন করবে না? তাহলে সঞ্চিত ধন কেন দেবে? কন্যাকে দান করতে হয়, সন্তানকে শুধু পালন করতে হয়, অর্থ দিতে হয় এ কথা বলা নাই, বাড়ি বানিয়ে দিতে হয় এ কথা বলা নাই, ও তো ও বানাবে। তুমি যদি বানিয়ে দাও ও কি করবে? তুমি যদি সঞ্চয় দিয়ে দাও তাহলে ও কি করবে? জীবনে রোজগার করবে না বসে খাবে? এগুলো ভুল করে থাকি। আমার ভুলের মাসুল কেউ দিতে পারবে না। কারণ কি, আমি তো যা ভগবত শক্তিতে উপার্জন করলাম, আমি নিজে এত বোকা, সব খরচা হয়ে গেল, ইঁদুরে নিয়ে চলে গেল। আমার গোবিন্দ সেবাও হলো না, আর সাধু সেবাও হলো না। আমার পুণ্য সঞ্চয় মোটেই হলো না, উপার্জন করলাম। এই জন্য বলা হয় না, উপার্জন সকলে করে, ব্যয় করতে জানে না। সেই অর্থটা কি কাজে লাগবে সেটাই ভাবতে পারে না। অনেক খরচা দিয়ে এখন মানুষ বাড়ি বানায়, কিসের জন্য? নিজেরা ঘুমাবার জন্য।
যদি তার বাড়িতে সাধুগুরু যায় কোথায় বসবে? দুয়ারে বসবে, ভেতরে যেতে পারবে না, দেওয়া হবে না। কিন্তু আমরা হরিনাম গাইতে গিয়ে এক এক বাড়িতে খাট পালঙ্ক বাড়ি সব ছেড়ে দেয়, আত্মীয় স্বজন নিয়ে নিচে জেগে থাকে তারা হরিনামের মধ্যে, আমাদের সব ছেড়ে দেয়। আরে কি করছেন? আপনার আত্মীয় জামাই বন্ধু বান্ধব আছেন, তাদের দেন, আমাদের নিচের একটা দুয়ার দিলেই হবে, আমরা তো কিছুক্ষণ থাকবো। বলে প্রভু তাহলে সার্থক হবে কিসে? আপনারা যদি এগুলো ব্যবহার না করেন এ তো সব পাপ জমে যাবে। আমরা তো হরি কথা বলি না, আমরা পাপের কথা বলি, আলোচনা করি। আপনারা যদি খাটটায় বসেন একটু কৃষ্ণ কথা হবে। হ্যাঁ, আর বাড়ি ভালো বানায় না কেন? বলে না ওটা বানালে আমাদের আরাম হবে, কিন্তু আমরা সাধুদেরকে এনে হরিনাম করাতে চাই। বহু সাধু সজ্জন হরিনাম শুনতে আসবে, তাদের পদধূলি চাই, বাড়ির দরকার নাই। এই মানসিকতা তৈরি করাটা এত সোজা না। এই জন্য আমরা যাকে বুদ্ধিমান বলি, যে আমি খুব বুদ্ধিমান, আমি এরকম করছি যা আমি কোনোদিন ঠকবো না, আপনি সব চাইতে বোকা, নির্বুদ্ধি। বুদ্ধিমান তিনি যিনি মরতে জানেন, মরার আগে কাজ গুছিয়ে নেন, নিজের কাজটা সেরে নেন। আমার উপার্জন, আমার সামর্থ্য, আমার বুদ্ধি আমার জন্য, পরোপকার কিসে হবে? বাড়িতে যদি হরিনাম করানো হয় সকলের উপকার করা হবে। যদি কাঁঠাল কিনে আনা হয়, যদি একটা বড় কাঁঠাল কিনে আনা হয় কি হবে? খাবে রাত 2টোর সময়, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। বলো, এই জন্য কি এমন কিছু করতে হবে যা সকলের উপকার হবে। দেখেন আমাদেরও বাড়ি বানানো হয়েছে, এখানে কি কাজ হচ্ছে? হ্যাঁ, দেখুন কৃষ্ণ কথা বিতরণ হচ্ছে, সেবা হচ্ছে, ভক্ত সেবা চলছে। ভক্ত এখানে দর্শনে আসেন, এখন প্রচুর ভক্ত আসেন। কি একটাই কথা, এখানে এলে একটু শান্তি পেয়ে যায়। কেন শান্তি পাবেন না? এখানে পাপ আচরণ করা হয় না, এখানে সদত কীর্তনের আলোচনা হয়, ভগবত আলোচনা হয়, ভক্ত সেবা হয়। সেখানে তো আপনি শান্তি অবশ্যম্ভাবী পাবেন, যেটা আপনার ওখানেও পাবেন। আপনি ওটা নিত্য সেবা করুন। আপনি পরিশ্রম করে বহু উপার্জন করেছেন, সঞ্চয় করেছেন, পূর্বপুরুষের ধন প্রাপ্ত হয়েছে, সেগুলোকে কাজে লাগান। ছেলে মেয়েকে দেবেন, এরা সব পাপ অর্জন করবে, কেউ কৃষ্ণ ভক্ত নয়। আপনার ধন ভূতে খাবে, আর ভূত মলমূত্র ত্যাগ করবে, আর আপনার মনকে চাঞ্চল্য করবে, যেটা আজকে জগৎ চলছে। এই জন্য বলা হয়েছে শাস্ত্রে, এরা সব নির্বুদ্ধি। এটা বুদ্ধি নয়। যথার্থ কি? যথার্থ বুদ্ধি হচ্ছে যজ্ঞই সংকীর্তনা, মেধা, সুমেধা। যিনি সংকীর্তন যজ্ঞ করেন বাড়িতে, যিনি জীবনে যজ্ঞ করেন, কেউ করুক আর না করুক, আমি এত মালা জপ করব, আমি কীর্তন করব, আমার অর্থে গোবিন্দ সেবা দেব, আমার অর্থে বৈষ্ণব সেবা দেব, কার কি বলার আছে? ওকে বলা হয়েছে সুমেধা। মেধা মানে যথার্থ চতুর, যথার্থ বুদ্ধিমান। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বাড়াই। এ সংসারে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন না, এক কোটি গরু দান করলে যে ফল হবে, আর 100 ভার। ভার জানেন তো, এই যে কাঁধে করে আগেকার দিনে আত্মীয় বাড়ি যেত না, কি যেত? ইট কি কি যেত বলো না, নাম বলো না। শাক সবজি ফল মূল এসব যেত না, আসতো না, তাতেই মহোৎসব হয়ে বেশি। এখন আর ওরকম কেউ করে, এখন কেউ দেয়ও না আর পায়ও না। কেন?
আমি যদি না দিই আমাকে কেউ দেবে? আমিও হাত গুটি নিয়েছি, গিয়ে অন্নপ্রাশনে কি করলাম, কোনো কিছু নিয়ে গেলাম না। এখন প্লাস্টিকের কি পাওয়া যায়, খেলনা পাওয়া যায়, বাস 5 জন খেলনা দিয়েছে, ওকে ঠিক রেখে তুলে রেখে দিয়েছে। যার যার অন্নপ্রাশন পড়বে একটা করে বাক্স, বলো তোমার বাক্স আবার তোমার বাড়িতেই। প্রেম সে বলো। তাহলে কি হলো, ফুলকপিও এলো না, কাঁঠালও এলো না, কোনো কিচ্ছু এলো না, ফল তো আসেনি। ফল পাবো কোথার থেকে? মানুষ উদার চেতা ছিলেন পূর্বে, লেনদেন করতেন, তাতে মহোৎসব হয়ে যেত, মহোৎসব করার ইচ্ছে জাগতো। এখন জাগে না কেন? না করলে নিজেকেই করতে হবে। লোকে অতিজর কি করবে? এখন কি পাওয়া যায়, মিষ্টির দোকানের একটা প্যাকেট নিয়ে গিয়ে দিয়ে দিলেন, কত মিষ্টি খাবি খা। এগুলো যারা করেন তো তাদেরকে নিকৃষ্ট বলা হচ্ছে না, কথার ধারণা যাচ্ছে অন্য দিক দিয়ে। এগুলো আমরা কোথার থেকে পেলাম? এই মানসিকতা কোথার থেকে পেলাম? কার্পণ্য যোগ থেকে, এই সঞ্চয় যোগ থেকে আমাদের মন কার্পণ্য হয়ে গেছে। কৃপণের সঙ্গে মিশে মিশে আমার মন উদার থেকে সরে চলে এসেছে। বলো কৃপণ দুরজন, কৃপণের সঙ্গে করে সঙ্গ করে আমাদের উদার চেতা মন সংকোচ মনা হয়ে গেছে। এই জন্য স্বয়ং মহাপ্রভু এখন বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র চিত্ত শুদ্ধি হয়ে যাবে, চিত্তের উদারতা এসে যাবে এই সাধু সঙ্গের প্রভাবে। কেন? সাধু সঞ্চয় করে না, সাধুর উদার চেতা, বহুজনকে নিয়ে ভাবনা, বহুর জন্য কর্ম করা, বহুর জন্য চিন্তা করা, একে উদার চেতা বলে। এটা যদি সবাই তৈরি করতে পারত তাহলে সরকারের কাছে কাউকে কিছু চাইতে হতো না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ তো একেবারে সত্য। মানুষ কেউ কারো বিপদেও যায় না, যায় কি? জানলা দরজা বন্ধ করে দেয়, পরের ঘরের খেয়ে যেমন কর্ম। ও যে যার লাফালাফি করছিল, গাছ থেকে পড়ে গেছে, পা ভেঙে গেছে, যে যার বুঝুক, তোমাকে যেতে হবে না। আর তোমার যখন ছাদ থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাবে, ওরাও বলবে দরজা বন্ধ করে দাও। প্রেম সে বলল। তাহলে এখন কিরকম হলাম? এখন ছেলে বৌমা বলছে, এখানে যারা আসে তাদের মুখ দেখলে খুব কষ্ট হয়, এতদিন পরে এলে যে, আর বলো না, এই শ্বশুর শাশুড়িকে নিয়ে যে কি যন্ত্রণা। সকালে গরম জল তুলে দিতে হয়, উঠে বসাতে হয়, খাওয়াতে হয়, বিকেলে আবার খাবার দিতে হয়, কোথাও যাবার উপায় নাই, ভগবান কবে যে নেবে। এসব দেখে শিক্ষিতরা কি করে, একটা নার্স দিয়ে দেয়, কিংবা বৃদ্ধাশ্রমে রেখে দেয়, টাকা দিয়ে দিল, ঝামেলা চুকে গেল। বাবা মা মরে গেলে খবর দিও, কি বাকি কোনো সমস্যা নাই, বাস কোনো সমস্যা নাই। আপনার বেলাও আপনি অপেক্ষা করুন, ছেলে সবটাই নোট করে রাখবে। বৃদ্ধ হলে মা বাবাকে নট এলাও এখানে থাকা। তাহলে কে তৈরি করছে? ছেলে। ছেলে কি? বাবা মা, আমরাই এই জায়গাটা তৈরি করলাম। বলো প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, আশ্রমে কোনো ছেলে এলে আর বাড়ি যেতে চায় না। ছেলে মেয়েরা এই যে 2-1 দিন নিয়ে আসে না, এসে ভাড়া নেয়, 2 দিন থাকে, বাস ছেলে মেয়ে আর ঘর যেতে চায় না। এইখানে থাকবো, এইখানে থাকবো, কান্না ঠাই করে দিয়ে দিল ফাঁকায় গিয়ে।
হরিনাম করলে খেতে পাবি? হ্যাঁ, হরিনাম করলে খেতে পাবি? সে বাচ্চা বলেছে প্রভু খাচ্ছে কি করে, মানে আমার কথা বলছে, উনি খাচ্ছেন কি করে? বলে তুই জানিস উনি সব বাবার ধন, আগেকার ধন বাবা রেখে গেছে তাই খাচ্ছে। কেন বলল হরিনাম করে প্রভু খাচ্ছে? কিন্তু সে কেন বলল? ওর বাবার টাকা ছিল, পূর্বে বাবা রেখে গেছে, মাটিতে পুঁতে রেখে গেছিল। হ্যাঁ, আর উনি এখন কোথায় পাবে? হরিনাম করলে টাকা দেয় কেন? উনি বললেন উনি তো এক পয়সাও দেন না, উনি তো হরিনাম শুনলেও দেন না, ভিক্ষা চাইলেও দেন না, বাড়িতে হরিনামও উনি, এই গুণটা ওনার জানা আছে যে হরিনাম করলে কেউ দেয় না। এখন আমরা হরিনাম গাইতে যাই, যা দক্ষিণা পাই তার থেকে আবার বেশি করে দিচ্ছেন, আপনি আশ্রমে ভক্ত সেবা দিয়ে দেবেন। হ্যাঁ, দেখেন এই যে মানসিকতা, একজন এরকম আর একজন অন্য রকম, এটা পায় কি করে? সাধু সঙ্গ। বোম্বে থাকে, মুম্বাইয়ে মানে দুবাইয়ে থাকে, কি করে তারা হরিনাম শুনে? আপনাদের মতো আসতে পারে না, কিন্তু আজকেও তারা হরিকথা শুনছে, কাজ চলছে, হরিকথা শুনছে। কিসে? যে মোবাইল দেখে আমরা নরকে যাচ্ছি, সেই মোবাইল দেখে নরক থেকে স্বর্গে উঠছে হরিনাম। মহা মহা ব্যক্তিরা বাড়িতে শুয়ে শুয়ে হরিনাম শোনেন। যত রাত্রে ফিরি আপনার একটু কীর্তন না শুনলে ঘুমোই না, চালি দিয়ে ঘুমিয়ে পড়লাম, সকালবেলা মোবাইল বন্ধ হলো। এটাই তো আমরা বলতে চাই, হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে যাও, নিদ্রাও ভালো হবে, স্বপ্নও ভালো হবে, দিন ভালো যাবে। আন কথা শুনতে শুনতে ঘুমিয়ে যাবে, তুমি মনে হবে রাত্রিতে তোমাকে কেউ খুন করছে, তোমাকে কেউ মারছে, তুমি চিৎকার করে উঠে পড়বে, গলা শুকিয়ে যাবে। এগুলো কি করে হয়? এগুলো কুচিন্তার ফল। এ একেবারে বাস্তবতা, আপনারা মিলিয়ে দেখবেন। আর যেদিন সৎসঙ্গ, সৎ কথা বলতে বলতে আপনার নিদ্রা হবে, আপনি স্বপ্নের মধ্য দিয়েও এক মহাফল লাভ করতে পারবেন, আনন্দ লাভ করতে পারবেন। মনে হবে আমি বৃন্দাবনে চলে গেছি, আমি পুরীধাম চলে গেছি, আমি সাধুর সঙ্গে প্রসাদ পাচ্ছি। আপনি এগুলো বলবেন, এগুলোও অনেক ভক্ত এসে বলছেন যে প্রভু গতকাল আমি এরকম দেখলাম, যেন আমি আপনার আশ্রমে এসে ভক্ত সঙ্গে প্রসাদ পাচ্ছি। এগুলো কি করে হয়? এই চিন্তা করতে করতে নিদ্রা যায়, সুচিন্তা করতে করতে নিদ্রা গেলে স্বয়ং ভগবানও আপনার শয়নে আসতে পারে। দেখবেন, আপনাদের স্মরণ করিয়ে দিই, বেশিরভাগ ভক্তদেরকে ভগবান স্বপ্নে দর্শন দিয়েছে, স্বপ্নে উপদেশ দিয়েছেন। তো সেইটা যদি হয়ে থাকে, তাহলে আমরা কেন স্বপ্নে পাই না? আসলে আমরা স্বপ্ন, অন্য স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যাই। ওই স্বপ্ন চাই না যে ভগবান আমার জীবনে আসুক, আমার হৃদয়ে আসুক, আমাকে উপদেশ দান করুন। চলো দেখি, সে বলো শ্যাম মেলা দে। তাহলে আমরা সঞ্চয় হচ্ছে একটা লোভ, আর লোভে পাপ, পাপে মৃত্যু। একজন বেদ এই লোভের সম্পর্কে একটা কাহিনী শুনি। একজন বেদ শিকার করে সংসার চলে, তো একদিন একটা ভাল্লুক দেখতে পেল, ভল্লুক মানে খুব শক্তিমান ভল্লুক। তো ভল্লুকটা দেখে তার মনে হলো, যাক আজকে একটা বড় যন্ত্র পাওয়া গেল, যা মেরে বাজারে বিক্রি করা যাবে, লাভ বেশি। তো সেই ভল্লুকটাকে তীর মারলো। ভল্লুকের শক্তি দুর্বল নয়, ও খুব বলবান। ও একটা তীর মারবে আর মরে যাবে, এত সোজা না। সে তীর লাগা অবস্থায় আবার ব্যাধের দিকে আসছে। ব্যাধ আবার একটা মারলো,
সে তাতেও মানে দুর্বল হয় না, সে আরো এগিয়ে আসছে। এবার যখন এদিকে এলো, এবার ওই ব্যাধের তীরে বিষ লাগানো থাকে, তীরের ডগায় বিষ থাকে, যা শরীরে চলে গেলে কিছুক্ষণ পরে সে মারা যায়। তাই বিষ দিয়ে সেই তীর মেরেছে, তবুও কিছুক্ষণ লড়াই করে যাচ্ছে ভল্লুকটি। এবার ব্যাধের সঙ্গে লড়াই ধস্তাধস্তি হতে লাগলো, আর ভল্লুক 2 থাপ্পড়ে ব্যাধের প্রাণ কেড়ে নিল, ব্যাধ মরে গেল। এইবার কিছুক্ষণ পরে ভল্লুকটাও মরে গেল, ভল্লুক মরে গেল। এইবার আপনারা দেখুন, তাহলে সেখানে কি দাঁড়ালো, একটা ভল্লুক মরে গেল, মানে আর কি ব্যাধটাও মারা গেল। এই দুজনের যখন যুদ্ধ হচ্ছিল, সেখান দিয়ে একটা সর্প যাচ্ছিল, এদের চাপে পড়ে সর্পটাও মারা গেল। বলো, এইবার একটা শৃগাল বেরোলো জঙ্গল থেকে, সে দেখলো আরে বাবা, এ তো না চাইতে মেয়ে, আমাকে মারতে হলো না, কিছু নয়, ভল্লুক পড়ে আছে, মানুষ পড়ে আছে, সাপ পড়ে আছে, ব্যাধের কাঁধে কি থাকে, তীর ধনুর বাণ পড়ে আছে, আমি কোনটা খাবো? ধেই ধেই করে কিছুক্ষণ নেচে নিল। আমি সঞ্চয়ের কথা বলছি। এই যে ধনুকটা থাকে না, ও যে টান দেওয়া থাকে, ওটা কি দিয়ে? না, ওটা তো বাঁশ দিয়ে হলো, কিন্তু এই টানটা, ছিলাটা কি দিয়ে হয়? এ চামড়া দিয়ে হয়। এটাও চামড়া, মানে শৃগালের খাদ্য, সাপ একটা খাদ্য, ভল্লুক একটা খাদ্য, মানুষ একটা খাদ্য, কত খাবো? সে শৃগাল আনন্দে আটখানা হয়ে চিন্তা করলো, ভাল্লুকটা সব শেষে খাবো, মানুষটা সেকেন্ড পিরিয়ডে, তার আগে খাবো সাপটাকে। না না, কি করব, অল্প দিয়েই শুরু করি, বেশিগুলো পরে খাবো, এসব ফ্রিজে রেখে দেবো। কি আমি যেটা করি, কলা পরে খাই, আগে তার ছাল খেয়ে নি। বলো, সে শৃগালের বুদ্ধি হলো, এসব তো আমারই না, আর কার, তো আমারই, পর পর একটা করে খাবো, তবে সব আগে ছিলাটা খাবো। ধনুকে যে মানে চামড়া দিয়ে যে টান দেওয়া আছে, ওটা কম মাংস আছে, ওটা দিয়েই চালু করব, তারপরে সাপটা খাবো, তারপরে মানুষটা খাবো, শেষকালে ছোট দিয়ে শুরু করব। সে নানা রকম খালি ভাবতে আছে, কারো নয়, সব আমার। এবার ধনুকের ছিলাটা খেতে শুরু করলো। ও কিরকম আছে, টান দেওয়া আছে, অনেক জোর করে বাঁকানো আছে। শৃগাল এই যে এদিকটা ধনুকের শেষ দিক, সে খেতে শুরু করলো এইখান থেকে, এইখানে যেই দাঁত বসিয়ে দিল, সে ছিলা কেটে গেল, ছিলা কেটে গিয়ে তীর ধনুর বাণের যে সেই সুচালো জায়গাটা, সে ফটাং করে একবারে শৃগালের, বলো কত খেলো। দেখেন, নীতি শাস্ত্রে এগুলো আমরা পড়ি, এগুলো আমরা বলার জন্য, শিক্ষার জন্য গ্রহণ করি। এই যে লোক, ও যদি মানুষটাকে খাওয়া শুরু করতো, ওর কি মৃত্যু হতো? তাহলে নিজেকে বুদ্ধিমান মনে করলো। বুদ্ধিমান লোক কি করে, লঙ্কা দিয়ে খায়, ঢেঁড়স বিক্রি করে দেয়। খান না রে, ওইটাই করে বুড়িটা। বললো রাধে রাধে। হ্যাঁ, খায় তো, আর লঙ্কা খেয়ে কাটিয়ে দিল, ঝাল গুলগুল করছে, পেট জ্বালা জ্বালা করছে, আবার রোগে ধরলো, 2-1টা ট্যাবলেট খেয়ে আবার তাকে দমাতে হয়। কিরকম দেখুন, অথচ বাড়িতে ঢেঁড়স হচ্ছে, নানা সবজি হচ্ছে, সব বিক্রি করে দেয়।
হ্যাঁ, এটা আমরা বাজারে গিয়ে দেখি দুটো বেগুন বিক্রি করতে আসছে, তার এরকম গাল টাল ঢুকে গেছে ভিতরে। তাহলে আপনি কোনোদিন বেগুন খেয়েছেন? বলে না, না খাইনি। বিক্রি করলে দুটো পয়সা হবে, বিড়ি পাতা কিনে নিয়ে যেতে হবে, বিড়ি বেঁধে খাই। বলো, আপনারা হয়তো এটা করেন না, আশেপাশে মানুষ দেখবেন এরকম আছে। তাহলে শ্রীগালের কি হলো? ছিলাতেই মৃত্যু। তাহলে সঞ্চয় কি কাজে লাগলো? এই আমাদের তাই কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। আজ ভগবানের ক্রিয়ায় দুটো অর্থ পেয়ে গিয়েছি। কে দিয়েছে? ভগবানের কৃপায়। কার সেবায় লাগাবো? রেখে দেব ভবিষ্যতের জন্য? আরে আমারই তো ভবিষ্যৎ নাই, কাল থাকবো কিনা কোনো গ্যারেন্টি নাই। তাহলে কালকের জন্য রেখে লাভ কি? আজ ভগবান দিয়েছে, ভগবানের সেবায়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, মেরা গোপাল রাধে, বলো গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, বলো গোপাল রাধে গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, তাই গৌর হরি বল। बोलो श्रीमती राधा रानी की, निताई गौर प्रमानंदे। হরিনাম কীর্তন এভাবেই করতে হবে যেভাবে নামাচার্য প্রভু শিখিয়েছেন। এটা কি? সুখে থাকো দুঃখে থাকো হা গৌরাঙ্গ বলে। হরিনামের কৃপা প্রাপ্ত হতে গেলে যে কোনো অবস্থায় যে কোনো সময়ে কোনোদিন হরিনাম বন্ধ করা যাবে না। ভুলে যাওয়া একটা অভ্যাস করে ফেলেছি,
এখন আবার স্মরণে রাখা অভ্যাস করতে হবে, এটা আগে প্র্যাকটিস করতে হবে। অনেক জন্ম আমরা হরিনাম করি না, এই সাধু সঙ্গ করি না, তাই এতে মজা নিতে পারি না। এই যে মিডিয়া দেখেন না, একটি কুমারী মেয়ে তিলক দিয়ে কলেজে গিয়েছিল, কলেজের ম্যাডাম তাকে তিলক পড়তে না বলেছে, তুলসীর মালা পরে ঝোলা কাঁধে নিয়ে কলেজে আসতে না বলছে। সে সারা দুনিয়ার সাধু সন্তকে জানিয়ে দিয়েছে, সবাই কলেজে গিয়ে আন্দোলন করছে, সারা দেশের মানুষ ধিক্কার দিচ্ছে সেই ম্যাডামকে। কোন শিক্ষায় তিনি শিক্ষিকা হলেন? ধর্ম পালন করতে পারবে না। একটা কুমারী মেয়ে, তিনি হরিনামের কি মহিমা প্রাপ্ত হলেন? তার মা বাবা বা তাদের চেয়ে কত বয়স মানুষ, তাদেরকে এখনো হরিবোল বলানোই যায় না। আর একটা কুমারী মেয়ে কলেজে যাচ্ছে তিলক দিয়ে, তাকে কলেজ থেকে নিষেধ করেছে। বিশাল আন্দোলন হলো, ধিক্কার দিচ্ছে যে কোন রাজ্যে আমরা বাস করছি যেখানে কোনো বস্তুর মূল্যায়ন হয় না, মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। কোন মানসিকতায় সমাজ তৈরি হচ্ছে? কি শিক্ষা দিচ্ছে? যিনি শিক্ষিকা শিক্ষক, তারা কি শিখেছে যে শিক্ষা দেবে? শুধু রোজগারের জন্য পুঁথি পড়ছে আর পড়াচ্ছে, না সামাজিক জ্ঞান, না আন্তর্জাতিক জ্ঞান, না ভৌগোলিক জ্ঞান। এ সমাজ নীতি কোন জ্ঞানহীন ব্যক্তি, তারাই শিক্ষক শিক্ষিকা হয়ে আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন। অতি জোর এরা সেই গণ্ডি পর্যন্ত যাবে যেখানে কিছু অর্থ উপার্জন করতে পারবে মাত্র, বাকি সব ভুয়ো। কোন মানবিকতা তৈরি হবে না, বৈরাগ্য তৈরি হবে না, উদার চেতা হবে না, পর উপকারী হতে পারবে না এরা। কারণ অর্থ পিপাসু শিক্ষক আর শিক্ষিকা অর্থের বৃত্তির জন্য শিক্ষা দিচ্ছেন, শিক্ষার জন্য শিক্ষা না। এই জন্য নামাচার্য হরিদাসকে নামের আচার্য মানে শিক্ষক, যিনি হরিনাম করে সিদ্ধ হয়েছে, উপলব্ধি করেছেন হরিনাম কি, ওখান থেকে আমাদের শিখতে হবে হরিনাম কি। উনি ব্রহ্মাজি ছিলেন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার অনন্ত সুখের বৈভব, যিনি সৃষ্টি করতে পারেন, তার কিরকম শক্তি, কত বৈভব। তিনি জন্ম হননি, অজনী সম্ভবা, ভগবানের নাভি কমল থেকে যার জন্ম, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কলিযুগে যবন কুলে, মুসলিম কুলে জন্ম নিলেন। নিজের থেকে ভগবান তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তিনি একটা অপরাধ করেছিলেন। দেখেন, স্বয়ং ব্রহ্মাজি মহাপ্রভুর মানে ভগবান বিষ্ণুর প্রথম শিষ্য। আজকে আমরা যে কথাগুলো বলছি সব ব্রহ্মা থেকে। ব্রহ্মাকে ভগবান যে উপদেশ দিয়েছিলেন তাহাই বেদ নামে খ্যাত। সেই বেদ থেকে উপনিষদ, পুরাণ আদি সব সেখান থেকে প্রাপ্ত। সেই আদি ভক্ত যিনি, তার নাম ব্রহ্মাজি। তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে শিক্ষা লাভ করলেন। সেই শিক্ষা তিনি পরম্পরায় বিতরণ করলেন পৃথিবীকে। আমরা সেই পরম্পরায় আজকে প্রাপ্ত হয়েছি। দেখুন, অপরাধ ব্রহ্মাজিরও হলো, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রাণ। কবে হবে চৈতন্য? আমাদের প্রান্ত পুত্র, আমাদের প্রান্ত কন্যা, আমাদের প্রান্ত অর্থ, প্রাণের প্রাণ।
অর্থ হারিয়ে গেলে কাঁদি, গুরু হারিয়ে গেলে কাঁদি না। হরিনাম না হলেও কোনো দুঃখ নেই। লোকে এসে বলে এক আধ দিন যদি বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নাই, তাহলে কোনো অসুবিধা না করলেও কোনো, কার অসুবিধে? ভগবানের, গুরুর। অসুবিধে তো তোমার হবে। একদিন না খেলে কেমন হয়? অসুবিধে তো হয়। অর্থ হারিয়ে গেলে কি হয়? অসুবিধে তো হয়ই। আপনি হরিনাম বন্ধ করবেন, ক্ষতি তো আপনার, ভালোবাসা কমে যাবে। একদিন না দেখলে কি রকম হয়? না দেখলে থাকতে পারে না। প্রেমিক প্রেমিকাকে না দেখলে থাকতে পারে না। মা তার শিশুকে না দেখলে থাকতে পারে না। একটি গাভী বাছুরকে না দেখলে থাকতে পারে না, দড়ি ছিঁড়িয়ে ফেলে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম না করে থাকবে? যারা বলেন তারা কৃষ্ণ ভক্ত হতে পারেন না। নাম ভালোবাসতে বাসতে নামীকেই তো ভালোবাসা হয়, নাম তো আলাদা কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। তাকে বাদ দিয়ে দেব একদিন? কিসের জন্য, কি কারণে? কৃষ্ণের চেয়ে পৃথিবীতে আর কি বস্তু আছে? এই নামাচার্য ঠাকুর হরিদাস সেটাই শিখিয়েছে। ব্রহ্মা হয়েও তিনি কোথায় সুখের কুলে জন্ম নেবে, ব্রাহ্মণ কুলে জন্ম নেবে, স্বর্গে জন্ম নেবে, তা না। তিনি যবন কুলে এসে জন্ম নিলেন। তিনি যখন যুবক হয়ে গেলেন, হরি নামে মাতোয়ারা করে দিলেন। কোনো জাত পাকের বিচার নেই, সব জাতির মানুষ তার হরি নামে আকর্ষণিত হল। ছেলে মেয়ে বালক বালিকা যেখানেই সে হরিনাম গায়, কেউ অবাক হয়ে শোনে, কেউ তার সঙ্গে তালি বাজায়, কেউ তার সঙ্গে দুহাত তুলে নৃত্য করে। ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে বাড়ি যেতে পারে না, বুঝিয়ে নিয়ে যেতে পারে না। হরিদাসের আকর্ষণ নয়, হরিনামের আকর্ষণ। আমরাও হরিনাম গাই, মানুষ শুনতে চায় না, কিন্তু ঠাকুর হরিদাস হরিনাম গাইলে লোকে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকে রাস্তায়। যেখানে তিনি হরিনাম করেন বসে, সেই জঙ্গলে কত মানুষ যায় প্রতিদিন। তো সেই হরিদাস ঠাকুর যখন যৌবনে পৌঁছে গেলেন, তার নামে নালিশ পড়ল চাঁদ কাজীর কাছে যে আপনার ছেলে মুসলিম কুলে জন্ম নিয়ে হিন্দুদের হরিনাম গাইছে, আপনি সাবধান করে দেন, নাহলে কিন্তু খারাপ হবে। আমি মুলুকপতি, আমি জানিয়ে গেলাম। তো বাবাকে যদি জানায়, বাবা হবিমুল্লাহ কি করবে বলো? হরিনাম যারা করে খাওয়ার সময় আছে? আমরা সে পাগল হই না, তাই টাইমে খাই টাইমে ঘুমাই। আমাদের হরিনাম করতে উঠলে কি যদি বলা হয় চারটায়, তাহলে ঘুমাবো কখন? 3টায় উঠে ঠাকুর সেবা শুরু, তাহলে ঘুমাবো কখন? ঘুম তো ভোরের বেলায় ভালো জমে উঠে। তাহলে আমরা ঘুমকে ভালোবাসি কিন্তু ভগবানকে ভালোবাসি না, এটাই তার প্রমাণ করে। বাছুরের টান গাভীর দিকে, গাভীর টান বাছুরের দিকে, তাহলে আমাদের টান কোন দিকে বলো? রাধে রাধে, সংসারের দিকে, হ্যাঁ কি না? আছে ভগবানের দিকে টান আছে, তবে সেরকম না, অল্প একটু একতার সুতোয় আছে, এক খিজ মারলে কেটে যাবে। কিন্তু সংসারের দড়ি কাটছে কি আজ অব্দি? যেখানেই যাই, বৃন্দাবনে যাই, বদরিকাশ্রমে যাই, কেদারনাথে যাই, যেখানেই যাই, আবার আবার ফিরে আসবো। টান আছে তো এখানে। টান মানে কি? সূত্র। এখানে আমার লোক আছে, এখানে আমার জিনিস আছে, আপনজন আছে। আর কে আপন? কেদারনাথ আমার আপন, ভগবান আমার আপন। যতই বৃন্দাবনে গিয়ে রাধে যতই বলেন, আপনার বাড়ির রাধের কথা মনে হচ্ছে। কবে যে যাব, 15 দিন হয়ে গেল বলো। তাহলে আমাদের টান সংসারের দিকে, সাধুর টান গোবিন্দের দিকে।
হ্যাঁ, এই জন্য তারা সাধু। তাই সেই নামাচার্য হরিদাস ঠাকুর যখন যৌবনে পৌঁছে গেল, নালিশ পড়ছে, আর ছেলে বাড়িতে থাকছে না, খাওয়ার সময় নাই। এই জন্য মা বাবা দুজনে যুক্তি করলো। কি যুক্তি করলো? কিছু বোঝা গেল? যে যুক্তিটা আপনারাও করেন, কি ও হরি হরি বেরিয়ে যাবে, লাপালাপি বেরিয়ে যাবে। হ্যাঁ, একটা মেয়ে দেখে 2 2 4 হাত করে দাও, আর কোনো দড়ি লাগবে নি, কিচ্ছু করতে হবে নি, যেখানকার জিনিস। বলো একথা সত্য না মিথ্যা? জোর করে বলুন। মিথ্যা বলতে পারলেন না কেন? পারি না, আমরা ওই দলে। বলো, আমরা সব বাঁধা পড়ে গেছি, মা বাবা ভালো দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, আর পালাবার এখন আর মা বাবাকে দেখতে হবে নি, যাকে দিয়ে দিয়েছে, যাকে দিয়ে দিয়ে। আমি তখন বুঝলাম, গুরুদেব আমাকে একদিন হেসে হেসে বলছিলেন, ওই যে কেন বাঁধা পড়ে যায়, আমার গুরুদেব সংসার করেন, তা তিনি এই তত্ত্বটা ভালো জানেন। তো তিনি তখন বলছিলেন, এই ছেলেরা বাঁধা কেন পড়ে যায় বলতো? আমি তো তখন ওসবের কিছু বুঝি না। বলে, বিয়ে দেখেছিস? বিয়ে আমি অনেক বিয়ে বাড়িতে খেতে গেছি, তবে বিয়ের দিকে খুব একটা তাকাই না। আমাদের তো বরযাত্রী, কন্যা যাত্রী, আমাদের কি কোথায় তাকাতে হবে? ছাদ না তোলা আছে কি নেই দেখার দরকার নেই, আমাদের তো দরকার টেবিল। কি যাই হোক, সেই সব জায়গার দিকে লক্ষ্য থাকতো, বিয়ের দিকে খুব একটা দেখতাম না। গুরুদেব বলে, বিয়ের সময় দেখিস না মেয়ের আঁচলের সঙ্গে আপনার বাঁধেনি, বুঝতে পারেনি, বাঁধেনি আপনার বিয়ের সময় আঁচলে। মনে নাই গো। বলো, বেঁধে দেয় তো, গাঁট ছড়া বেঁধে দেয় না, তা আপনি পালাবেন কোথা? সেদিন থেকেই তো আঁচলে। এখন আর পালাবার উপায় নাই, গেলে কোথায় যাবে? তো সে পুরুষ যদি বলে ফেলেছে যে যাব, তোমাকে বলতে হবে কেন? সে তখন বলে, তাহলে আমি কে? হ্যাঁ, আমাকে বলবে না, তা তুমি কোথায় যাবে আমি জানবো না, আমি কে? হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা বিয়েটা খুব আনন্দের মনে করি, কিন্তু তত্ত্ব আলাদা। এই যে মালাটা, আমার মালা নাই, মালাটাকে সাপ বলা হয়েছে, সাপ। মালাটা হচ্ছে সাপ, সমন কিঙ্কর সাপ। বৈষ্ণব কবিগণ কীর্তন করেছে, বিয়ের সময় যে মালা বদল হয়, কি আনন্দ! এটা সাপ জড়িয়ে দিল গলায়। সমন মানে যম, যমের কিঙ্কর মানে যম দুধ এসে গেল, তোমার মৃত্যু হয়ে গেছে, এবার তোমার আর বিবেক থাকবে না, বৈরাগ্য থাকবে না, কৃষ্ণ ভক্তি থাকবে না, হরিনাম করার সময় থাকবে না। তা কে এলো গলায়? সাপ। আজও জড়িয়ে আছে, আজও স্বামী স্ত্রীর গলায় পরস্পরের টানে, একে অপরজনের মায়ায়, দাবিতে, দায়িত্বে, কর্তব্যে জড়িয়ে আছে। হরিদাস ঠাকুরের বেলাও মা বাবা চিন্তা করলো, এত নালিশ জমা পড়ছে, এত লোকে বলছে, এ তো সংসারে সে ক্ষতি করছে, আমাদের ছেলে হয়ে হরিনাম গাইছে, এক কাজ করো, এর বিয়ের ব্যবস্থা করো। বিয়ে দিলেই কি হবে? আর হরিনাম করার সময় পাবে না। বলো, জড়িয়ে দিতে হবে। তাই কথাটা হরিদাস ঠাকুর জেগে আছে তখন। মা বাবা যখন যুক্তি করছে, বাড়ি তো খুব দোতলা তিনতলা নয় যে উপর তলায় ছেলে আছে, নিচের তলায় বাবা মা, যা যুক্তি করবে শোনা যাবে না। ছোট্ট বাড়ি, হ্যাঁ, একটা মাঝখানে পার্টিশন, সে আবার কাপড় দিয়ে, ওপাশে বাবা মা, এপাশে ছেলে ঘুমোচ্ছে।
মা বাবা জানে ছেলে ঘুমিয়ে গেছে, হরিদাস নাম চালাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, হরে বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। বাচ্চা ছেলে মা মা করে যে জিনিসটা চেয়েছিল জেদে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে গেলেই আবার কাঁদে। এটা হচ্ছে অভ্যাস, গভীর ভাবনা। কিছু ম্যাজিশিয়ান আছে যারা মাটির তলায় থাকে, 24 ঘন্টা মাটি চাপা দিয়ে দেওয়া হয়। যারা এই যে সাইকেল রেসিং করে না, দেখেছেন কি খেলা? আজকে মাটির তলায় দিয়ে দেবে, আগামীকাল বের করবে। এরা কিছু শব্দ বলে যেটা প্রতিদিন খেলতে গিয়ে বলে, আরে মাপ্পা, আরে বাপ্পা, আরে ও। এগুলি তাদের খেলার একটি শব্দ, প্রতিদিন বলে। মাটি চাপা দেওয়া হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। পরের দিন যখন মাটি খোলা হলো, তার চৈতন্য হলো, চৈতন্য হয়েই একই শব্দ, আরে মাপ্পা, আরে বাপ্পা। কেন এটা বললো? অচেতন ছিল, জেগে গিয়েই এই শব্দ বলছে। কেন? তার এই খেলাই হচ্ছে ধ্যান, জ্ঞান, উপাসনা, সবকিছু সাধনা, এই খেলা। তাই ঘুমলেও এটা বলতে বলতে ঘুমিয়ে যায়, ঘুম ভেঙে গেলে আবার বলে। শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, জেগে গেলে আবার কাঁদে, বলে না। হরিনাম হচ্ছে এই জিনিস। এই হরিনাম গাওয়া মানে কাঁদা, এই হরিনাম গাওয়া মানে কিছু চাওয়া, তাকে চাওয়া। এটা গাইতে গাইতে ঘুমিয়ে যাও, জেগে গেলেই আবার গাইবে। এ তোমাকে গাইতে হবে না, ভেতর থেকে তোমাকে গাইয়ে বেরিয়ে আসবে। এর নাম হচ্ছে যোগাভ্যাস, যোগ হয়ে থাকা। এটা যত গভীর ভাবে যারা সাধনা করবে, এরকমই তাদের জীবনে ঘটে যাবে। অন্য কিচ্ছু নয়, এই মহামন্ত্র, এই তারক ব্রহ্ম নাম, এই হচ্ছে সাধনের মূল, এই হচ্ছে সাধনের শুরু, এই হচ্ছে সাধনার শেষ। অন্য কিচ্ছু না। আরো মন্ত্র, আরো মন্ত্র, আরো মন্ত্র নয়, এক মন্ত্র, যার নাম হচ্ছে মহামন্ত্র। মন্ত্রে কিছু হয় না, সাধনে হয়। মন্ত্রের সাধন করলে এক মন্ত্রেই, মন্ত্রের স্বরূপ হচ্ছে ভগবান। মন্ত্র মূলং গুরু বাক্য, গুরুর বাক্যটাই হচ্ছে মন্ত্র। মন্ত্র মূলং গুরু বাক্য, আর মন্ত্র মূলং কৃষ্ণ স্বরূপ। নামের স্বরূপ হচ্ছে কৃষ্ণ। তিনি আসবেন, তিনি আছেন হৃদয়ে, তিনি নামের মধ্যে আছে। শুধু আমাদেরকে বালক হতে হবে, ম্যাজিশিয়ান হতে হবে, ধ্যানে জ্ঞানে গোবিন্দ ছাড়া আর কিছুই জানবে না। ঠাকুর হরিদাস পাশের ঘরে ঘুমোচ্ছে না, জেগে জেগে হরিনাম করছেন। কেন? আমরা টাইমে ঘুমাই। আরে না ঘুমালে 6 ঘন্টা ঘুমাবো কখন? কেন? আমার শরীর কি এরকম বৈজ্ঞানিক? 6 ঘন্টা না হলে ঘুম হয় না? তা না হলে তার আগে জাগবে না? না, তা না। শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শোয়। যেভাবেই তুমি একে তৈরি করবে, সেভাবেই সে চলবে। এর কোনো নিয়ম নাই যে তাকে 6 ঘন্টা ঘুমোতেই হবে। হরিদাস ঠাকুর যেটা করছেন সেটা কি? তিনি কোনোদিন ঘুমান না, বসে বসে হরিনাম করেন,
ঘুম এলে আপনাতে ঘুমিয়ে যায়, কিন্তু তিনি ঘুমাবার জন্য ঘুমান না, হরিনাম করে যাচ্ছেন। ঘুম এলে অজান্তে কখন ঘুমিয়ে যাবে, আবার জেগে গিয়ে আবার হরিনাম। বিছানা লাগে না, বিছানা করেন না হরিদাস ঠাকুর কোনদিন, এভাবেই হরিনাম করে। ঘুম এলে ঘুমিয়ে যাব, কিন্তু জেগে আছি কেন, শুতে যাব, হরিনাম চালিয়ে যাচ্ছে। এই হলো হরিনামের সাধক। তা তিনি শুনতে পেলেন কি, পাশের ঘরে, আপনাদের একটা বলি, যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি হলো, শুরুতে মানুষেরা কোন যন্ত্র সৃষ্টি করলো দেখি, আপনারা বলেন, মায়েরা প্রস্তুত থাকেন। এই যে ভবতারিণী মা, বলো, মানুষ সৃষ্টি করলো কোন যন্ত্র সর্বপ্রথম? হাতিয়ার। হাতিয়ার। ওদিকের ভক্ত কিন্তু বলে দিয়েছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র প্রতি ঘরে ঘরে নাই, আজও আছে। এই ষড়যন্ত্র কে তৈরি করলো? মানুষ। মানুষ ষড়যন্ত্র করেই তো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে। বলো, হরিদাস ঠাকুর এক ঘরে বসে আছে, তার পাশের ঘরে কি যন্ত্র তৈরি হচ্ছে? এবার মিলে গেছে। কি যন্ত্র তৈরি করছে? দুটো মেশিনে মিলে পাশের ঘরে ছেলে আছে, এ ঘরে কি চলছে? ষড়যন্ত্র। আর যন্ত্রের কারখানা কারা? মার বাবা ছেলে মেয়ের কি ভালো চাইছে, ষড়যন্ত্র করছে। ভালো কোনটা? আর হরিনামে যেতে হবে নি, আর ধেই ধেই করে নাচতে হবে নি। এবার নাকে দড়ি দিয়ে বৌমা কি করবে? ঘুরাবে। ঘুরবো বলো, বলে ঘুরাবে। ঘুরাবে, তুমি জেনে শুনে যন্ত্রে ঢুকে যাবে। কি বলো? রাধে রাধে। এই জন্য তো ষড়যন্ত্রটা আগে শোনাচ্ছি, যদি মনে থাকে ভালো, না হলে যন্ত্রের ভিতরে ঢুকে যাবে। কি বাবা মা, হরিদাস ঠাকুরের বাবা মা কি যন্ত্র, কি আনন্দ জানেন? বাবা মা কতবার ঝগড়া করে বিষ খেতে গেছে, গলায় দড়ি নিয়েছে, ডিভোর্স হবে, পেপার জোগাড় হয়ে গেছে। সেই বাবা মা গপে তেল দিয়ে ছেলেকে সুখী করবে, তুই বে কর, ভালো থাক, আমরা যেরকম ভালো আছি। এটা ষড়যন্ত্র নয়? ষড়যন্ত্র নয়? বলো রাধে রাধে। হ্যাঁ, ষড়যন্ত্রটা বুঝতে পারলেন, ধরে ফেললো কে? ঠাকুর হরিদাস ধরে ফেললেন, হাতে নামের ঝোলা। ওই গভীর রাত্রে কি যন্ত্র? যদি ঘুমিয়ে যেত কি হতো বলুন তো? যন্ত্র কাজ করত? হ্যাঁ বলো, যন্ত্র থেকে বেরিয়ে গেল নাকি? বলো রাধে রাধে। হ্যাঁ, তো ভক্তমন্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর কিসে ছিল? এটা ভালো না খারাপ? জেগে ছিল বলে, নামে ছিল বলে তো যন্ত্রের আবিষ্কার ধরে ফেললো। আর ধরা মাত্র ঠিক করলেন, তাহলে হে গোবিন্দ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, যাতে সূর্য ওঠার আগে আমি এই ষড়যন্ত্রের কারখানা থেকে। কেন? আচ্ছা, আজ পর্যন্ত বিয়ে করে কে কত লাভ করেছেন একটু হাত তুলুন। পারবেন না, কারণ আপনাদের গড়াটা তো আমিও জানি। আশেপাশে কে করেনি, কে কত লাভবান হয়েছে। তাহলে কি বিয়ে না করে লাভবান হয়েছে? বলে তাও না।
বিয়ে না করাও লাভজনক নয়, বিয়ে করাটাও লাভজনক নয়। মনুষ্য জন্ম হয়ে কে কতখানি শ্রী গোবিন্দের ভজন, কে কতখানি মুক্ত হয়ে আছে, পাষাণ হয় না, হংস হতে পেরেছে, জলে ভেসে আছে, ডুবে যায় না। হংস জলে ভাসে আর আমরা জলে, বলো, এটাই হচ্ছে কথা। বিবাহ না করা আর করার মধ্যে কোনো তফাৎ নাই। তবে বিবাহ করার চাইতে যদি হরি ভজন কেউ করে তার না করা ভালো। আর যদি হরি ভজন না করে সংসারের লাভজনকের কথা বলে, তবে তার না করার চাইতে কিছু না হোক দুটো বাচ্চা তো হবে, কিছু না হোক তাদের জন্য কোটেও তো দাঁড়াতে পারবে। মনে করুন মেয়ে সংসার করেনি, বাবা মাকে কোটে গিয়ে, তাহলে একটা লাভ তো, বলো রাধে, প্রেম সে বলো। আর যদি বিয়ে না করে কোটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি বদরিকাশ্রমে যাবে, ব্যাসের গুহায় যাবে, নিত্যানন্দ কুটিরে যাবে, গৌর বাড়িতে যাবে, গুরু গৃহে যাবে, কেউ টেনেও ধরবে না, নাও বলবে না, হা নিতাই বলে। রাজকন্যা রাজ্য ভালো না গোবিন্দ ভালো? রাজ্য রাজকন্যা পাবে, তার মানে কি বাবার সম্পত্তি পাবে, আবার রূপসী পত্নী পাবে, রাজ্য রাজকন্যা। আর শ্রীকৃষ্ণ ভজনে কি পাবে? স্বাধীনতা পাবে। শ্রীকৃষ্ণ ভজন করে মুক্ত হতে পারবে। সংসারী জীব যে আনন্দ পায় না, সেটা সাধু প্রাপ্ত হয়ে যায়, ভূমানন্দ ব্রহ্মানন্দে ডুব দিতে পারে। ঠাকুর হরিদাস হরিনামে ঝোলা নিয়ে গভীর রাত্রেই ঠিক করে নিলেন, ঠাকুর আমাকে দরজা খুলে দাও, আমি তোমার চরণে যেতে চাই, মায়া পাশে আবদ্ধ হতে চাই না। দেখেন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, এরকম বহুজন বলছিলেন, আজও অনেকে বলছেন যে মহাপ্রভুর কি উচিত হয়েছে। দেখুন মহাপ্রভুর বিচার করছে, আমার তো ভয় লাগে, ভাবতেও ভয় লাগে। কিন্তু লোকে আমাদের কাছে কীর্তন গাইতে গেলে প্রশ্ন করেন, আপনি তো মহাপ্রভুকে নিয়ে খুব কীর্তন করেন, মহাপ্রভুর কি কাজটা ঠিক হয়েছে? আমি ঘাড় পড়ে না, তুমি আগে বলো কোন কাজটা। না হলে এই যে সন্ন্যাস যদি তুমি নিবে, বিয়ে করলে কেন? একটা মেয়ের জীবনী কি বলুন, হ্যাঁ কি না? এই যে পুরুষ আপনাকে বিয়ে করেছে, পালাবার উপায় আছে? নষ্ট হয়ে যাবে। আজকের দিনে কেউ নষ্ট হচ্ছে, কেউ কারো জন্য নয়, সবাই আজকে রোজগার করছে স্বমহিমা। তার ভেতরে যে কত বড় প্রতিভা আছে সেটা সবাই জানতে পারছে। যারা জানতো না তারা পুরুষকেই অবলম্বন করত, যে উনি ছাড়া আমার আর। আজকে আর ওই জায়গায় নাই। যারা পড়ে আছেন তারা মার খাবেন তবু পড়ে থাকবে। আজকে আর ও জায়গায় নাই। আনন্দ, সুখ, শান্তি, প্রেম সবকিছু আপনি ছিনিয়ে নেবেন, সেটা ওভাবে না হলেও আপনি ছিনিয়ে নেবেন। কেমন? এই জন্য আগে এরকমই ছিল যে উনি ছাড়া আমার জীবন নষ্ট করে দিল। প্রশ্ন হলো, মহাপ্রভু যদি সন্ন্যাস নেবেন তাহলে বিয়ে করলেন কেন? এই অল্প বয়সের মেয়েটাকে কাঁদালেন। একবার বিষ্ণুপ্রিয়ার কাছে যান, তিনি কোনোদিন উক্তি করেন না, কারো কাছে তিনি বলেন না যে উনি যদি সন্ন্যাসী হয়ে যাবেন আমাকে তাহলে কাঁদালেন কেন, বিয়ে করে আনলেন কেন? বরং উনি তার কাঞ্চনা সখীকে বারবার বলেছেন, আমার ভাবতেও অবাক লাগে বিশ্বের পিতা ভগবান আমার স্বামী। আমার ভাবতে অবাক লাগে আমার স্বামী পশুর মতো নয়, একজন কৃপণের মতো নয়। আমার স্বামী উদার, জীবনটাকে জগতের জন্য বিলিয়ে দিলে।
মানুষের কল্যাণের জন্য যিনি নিদ্রা পর্যন্ত যায় না, মানুষকে হরিনাম জ্ঞান বিতরণ করছেন, উপদেশ দিচ্ছেন, তিনি কে? আমার কে? আমার স্বামী, আমার প্রভু, আমি তারই চরণের দাস। এ তো গর্ব, এই আনন্দ যে কতখানি বলা যাবে কারুকে? আর যার স্বামী লম্পট, যার স্বামী দুশ্চরিত্র, যার স্বামী নীতিবান নয়, বৈরাগ্যবান নয়, কোনো সত্যবাদীও নয়, তার পলে পলে শুধু কলঙ্ক, আপনি তাকে নিয়ে আনন্দ পাচ্ছেন? রসগোল্লা খেলেও আপনার তেতো লাগবে, জামদানি পড়লেও আপনার আনন্দ হবে না, গয়না পড়লেও সুখ হবে না, কারণ যাকে নিয়ে, যার গর্বে গর্বিনী, সেই গর্বের জায়গাটাই নাই। ছেলে মেয়েরা আমরা গর্ব হয়ে যাই কখন? বাবা যদি মহান কর্ম করে, আমরা তার ছেলে, আমরা সেই বংশের ছেলে, এগুলো বলে আনন্দ পাওয়া যায়। লোকে পরিচয় দেয়, জানেন তো অমুক মন্ত্রী ছিলেন আমাদের বংশে, আমার দাদু হন, আমার কাকা হন, এগুলো বলি গর্ববোধ করা যায়। তা এই জন্য তোমারও গর্বে গর্বিনী হাম, রূপসী তোমারও রূপে, নারী মহিষী। কোন পুরুষকে পেলে মহান অনুভব করে? বীর পুরুষকে পেলে, যার মধ্যে বীরত্ব আছে, কাপুরুষতা নাই। পত্নী রান্না করছে, স্বামী জ্বালানি দিচ্ছে, কিরকম লাগছে? মাদলি কাজ করেছে। হ্যাঁ, যে পুরুষ রান্না করে, পত্নী সিরিয়াল দেখে, হ্যাঁ, ৬টার বনে স্বামী রান্না করে, তারা গর্ব করে বলে আমার ঘরে খোকনের বাপ। এক কথায় কথা শুনে আমি তো সব জায়গায় গর্ব করে বলি আমাদের খোকনের বাবার মতো হয়নি, যেন সদাশিব যা বলি তাই করে। শীতের দিনে আমি উঠিনি, আমি ঘুমাই, সে তার নাতা ঝাঁটা থালা বাসন মেজে এইবার কাজে যাবে, আমাকে ডাকছে, চা বানিয়ে দিয়েছি, তুমি খাও, আমি কাজে যাচ্ছি। বলো, কিছু কিছু মূর্খ মহিলা এই ধরনের স্বামী পেয়ে গর্ববোধ করে, আমার ঘরে খোকনের বাবার তুলনা হয়, আমাকে কিচ্ছু করতে দেয়নি, কিরকম গর্ব দেখো। পুরুষ যে কাপুরুষ হয়ে গেছে, ভেড়া বেনে গেছে, সিংহ ছিল, সেই পুরুষকে পেয়ে এ নারীর গর্ব। গর্ব তাকে নিয়ে সারা পৃথিবী যার জন্য গর্ব অনুভব করে। আমরা সারা মেদিনীপুরবাসী গর্ব অনুভব করি ওই রমণীকে নিয়ে, মাতঙ্গিনী হাজরা। আমাদের গর্ব হয় ভেতরে, মানে কেঁপে উঠে হৃদয়টা, জাড় কাঁটা দিয়ে দেয় শরীরে। দেখুন মনুষ্য জীবনের কর্ম কি? খেয়ে ঘুমানো নয়। বাচ্চার মা বাবা হলে আপনাকে কেউ জানবে না, আপনি কিছুই করলেন না। তা আমাদের গান্ধীজি কি করলেন? গান্ধী বুড়ি বলা হয় ওনাকে, ওনাকে গান্ধী বুড়ি বলা হতো, মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, তিনি কি এমন করলেন? এই যে ত্যাগ, কার জন্য ত্যাগ? তার বাড়ির জন্য নয়, তার নিজের জন্য নয়, দেশের জন্য, সকল মানুষের জন্য। দেখুন অমর হয়ে গেল, অমর হয়ে গেল। তাহলে এটাই পারি। তাহলে সেই নারী আর আমরাও নারী, আমরা কি চাই? মাদলি তৈরি করি, হ্যাঁ, মন্ত্র কি পড়া টোড়া বলে, যে জল পড়া টোড়া এইসব দিয়ে স্বামী যাতে ভেড়ার মতো হয়ে আমার ঘরে থাকে, হ্যাঁ, কথা শুনে চলবে, আঁচলের তলায় থাকবে, রান্না করবে, আমি গল্প করব, আমার গর্ব। এসব দুই ভেড়া আর ভেড়ি, হ্যাঁ, এ হবে না। মানুষ এখানে তৈরি হবে না। গর্ব অনুভব করে কারা? কুন্তী মা বলেছিলেন কৃষ্ণকে, মানে কুন্তী মা তখন পঞ্চপাণ্ডবের কাছে নাই, যুদ্ধ হবে কি হবে না এটা চলছে। তখন কুন্তী মায়ের কাছে কৃষ্ণ গিয়েছিলেন। কৃষ্ণ বলছিলেন, কুন্তী মা আমি কি বলবো পঞ্চপাণ্ডবকে, আপনার কি কিছু বলার আছে? কুন্তী মা তখন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমার বড় ছেলে যুধিষ্ঠিরকে শুধু এটাই বলবেন আপনি, যে তার মরে যাওয়া তাড়াতাড়ি উচিত, আমি তাকে যেন পুত্র রূপে না দেখি। সে কেমন ভেড়া পুত্র,
বৌমার যে ইজ্জত নষ্ট করলো যে ছেলেরা, তার চোখের সামনে, সে পুরুষ না কাপুরুষ, এখনো সে চুপ করে আছে। ন্যায় বলে কি তাহলে থাকবে না? ধর্ম বলে কিছু থাকবে না? সে চুপ করে আছে কেন? যুধিষ্ঠির তাকে আমার কথাটা বলবেন, সে যেন আমাকে মা না বলে, আর যদি মা বলতে চায় যেন তাড়াতাড়ি যুদ্ধের প্রস্তুতি নিয়ে দুর্যোধনের মৃত্যু কামনা করে, না হলে আরো অনেক মায়েদের লজ্জা কেড়ে নেবে, এই পৃথিবীকে ধ্বংস করবে একে বাঁচিয়ে রাখলে। অর্জুনকে বলবে, আর তার গান্ডীব ধরে কোনো দরকার নেই, তার শিক্ষাকে ধিক, এত শিখেছে কিসের জন্য? মানুষকে যদি রক্ষা করতে না পারলো, ওই গান্ডীব ধরে রেখে তার লাভ কি? তাকে বলে দেবেন আমার কথা, আমি কুন্তি বলেছি। ভীমকে বলবে, প্রতিদিন 5 জনের খাবার একা খায়, ওর না খাওয়া ভালো, খেয়ে মরে যাওয়া ভালো। এরকম অপমানিত করলো, তাকে যারা বিষ খাওয়াতে চেয়েছিল, আগুনে পুড়ে মাকে পর্যন্ত মারতে চেয়েছিল, সেই ছেলেরা বেঁচে আছে এখনো। কৃষ্ণ বললেন, আমি গিয়ে বলবো। তা দেখুন মা কাকে বলে। আমরা বলছি পরের উপকার করিস না, ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে যাস না, আমরা ছেলেদের শিক্ষা দিচ্ছি। আর কুন্তী মা বলছে জগতের কল্যাণের জন্য তারা যেন প্রাণ দেয়। হ্যাঁ, এটা যে শিক্ষা, এগুলি হচ্ছে বাঁচার। আরে কেউ তো বাঁচবেন না, আপনি দরজা বন্ধ করেও বাঁচবেন না। বজ্র পড়বে ফাঁকা মাঠে, আপনি ঘরে বসে মরে যাবেন, মরার চিন্তা করতে হবে না, আপনি বাঁচার কথা ভাবুন। বাঁচা মানে কি? বেঁচে থেকে যে বাঁচা, সত্যের উপর নির্ধারণ করে বাঁচা, দৃঢ়তায় বাঁচা, সেটাই বাঁচা, যে কদিন থাকবে। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। এইগুলো কথা। এই ভেড়া বেনে যাওয়া আমরা গর্ব অনুভব করি না, তাই ঠাকুর হরিদাস কি করলেন, এই ভেড়া আনতে আমি চাই না। মা বাবার খেলার পুতুল হয়ে একটা বউ আনবো, 2টো বাচ্চা হবে, বাস বলো হরি, রাম নাম সত্য হয়, বাস গুছে গেল। কিন্তু আমি তা চাই না। আমি চাই আমার জীবনটা ধূপের মতো পুড়ে যাক, অপরকে গন্ধ দিয়ে যাক, প্রদীপের মতো বাতি পুড়ে যাক, তেল পুড়ে যাক, আমার জীবনটা যেন মানুষকে আলো দেখাতে পারে। ঠাকুর হরিদাস সংসার ছাড়লে